সরকার আমরাই করবো। ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবে। একটু আগে এক ঝুড়ি লোক নিয়ে ভবানীপুরে নমিনেশন করতে গেছে, এক ঝুড়ি। সেখানে বলেছে আপনারা সবটা দেখে নেন, আমি কিন্তু আসবো, ফিরে আসবো। আমি বলি আপনার আশা হবে না। নন্দীগ্রামে ভেবেছেন ভবানীপুরে হারবেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। মোদীজির ভাষায় সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব কি হোগা। যা যা করেছেন সবকিছু বিচার আর হিসাব 7 তারিখের পরে। উনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক, ওনার কথা বলি 16টা লোককে কেন গুরুত্ব? 250-র উপরে ভোট, আমি তো এজেন্টই দিতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সালা বলতেন। কি ভাষা! ভালো ভালো ব্লিচিং ফিনাইল রেডি করে রাখুন, পরিষ্কার মুখ করতেই হবে। কিছুদিন আগে ডাক্তার ইন্দ্রনীল খানের অফিস ভেঙেছিল। যেভাবে বেহালার বিজেপি কর্মীরা উত্তর দিয়েছে, যেভাবে বেহালার বিজেপি কর্মীরা 4 ঘন্টা থানা ঘিরে রেখেছে, যেভাবে মমতার পুলিশ বাধ্য হয়েছে একটা দুর্নী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে, তাই জেগে গেছে জনতা, হেরে যাবে মমতা। আমরা ওই মুখ্যমন্ত্রী ভবানীপুরে যিনি হারবেন কিছুদিন পরে আমার কাছে, তার মতো অমিতকে বিশ্বাস করি না। তিনি কয়েকদিন আগে বলেছেন যে কোচবিহারের মদন মোহন জিউর মন্দির আমি বানিয়েছি, জলপাইগুড়ির জলপেশ মন্দির আমি বানিয়েছি, নয়াটের নয়াটেশ্বরী মন্দির আমি বানিয়েছি, কালীঘাটের মন্দির বলেনি স্কাই ওয়াক আমি বানিয়েছি। ওটাও বানায়নি, ওটা মুকেশ আম্বানি CSR এর টাকা দিয়ে বানিয়েছে। আমরা হয়তো কোন দিন সকালে উঠে শুনবো কি রাজা শশাঙ্ক আমি তো বঙ্গের আবিষ্কার কর্তা বলে ফেলতেও পারেন। তাই উনি আমি করছেন, আর আমরা করছি। প্রত্যেকটি কাউন্সিলর আর পুলিশের নিচের তলায় ICOCরা মিলে কত কুকুর বুঝিয়েছে বলুন আপনারা। এখানকার এক মহিলা কাউন্সিলর তার বাড়িতে দেখে ছোট প্রমোটারকে বলছিলেন ঘনা তো 150 নেয়, আমাকে 50 দিবি। আমি ছেড়ে দিয়েছিলাম ভিডিওটা। কাউন্সিলর বলল মানহানির মামলা করব, আমি 2 বছর ধরে অপেক্ষা করে আছি। কাউন্সিলরের দেখা নাই রে, কাউন্সিলরের দেখা নাই। এই গোটা এলাকায় একটা কুকুরের অস্তিত্ব নেই। আর একটা পাইপের নড়বল্টু লাগাতে গেলে বলে আমাকে কিছু দিবি না। এদের তাড়াতে হবে। বাংলা বাঙালির শেষ নির্বাচন, তাই আপনারা একদম ভয় পাবেন না। জোর ক্যাম্পেনিং আর বুথে শক্ত এজেন্ট বসানো, এই দুটো কাজ যদি করতে পারেন ইলেকশন কমিশন প্রস্তুত। কাশ্মীর থেকে লাইন দিয়ে ম্যাক্স গাড়িগুলো বেরিয়েছে, বুলেট প্রুফ গাড়ি। তারা অযোধ্যার রাম মন্দিরে জওয়ানরা পুজো দিচ্ছেন, তারা আর মাত্র 400 কিলোমিটার দূরে আছেন। তারা ঢুকে যাবে বাংলায়, ঢুকে যাবে বাংলায়। এবারে নির্বাচন হবে ভয় মুক্ত, আবার গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন। এখনো ভোট গেছে 91 লাখ। যা পিসিপি চলে যা।